আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ আমরা দেখব এক ভয়ঙ্কর অথচ গভীর অর্থবহ কবিতা লিডা অ্যান্ড দ্য সোয়ান বাই ডব্লিউ.বি. ইয়েটস। একটি রাজহাঁস এক মানবী আর এক মুহূর্তের মধ্যেই জন্ম নিচ্ছে হাজার বছরের ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা, ট্রয় যুদ্ধ পর্যন্ত। চলুন এখন আমরা কবিতাটায় একটু একটু করে বুঝে নেই কীভাবে জিয়াস রাজহাঁসের রূপে নেমে এলেন আর ইয়েটস সেই পুরাণের মধ্যে খুঁজে পেলেন শক্তি, জ্ঞান আর মানবতার গভীর প্রশ্ন। ডব্লিউ.বি. ইয়েটসের লিডা অ্যান্ড দ্য সোয়ান কবিতাটি গ্রিক পুরাণের এক ভয়ঙ্কর অথচ প্রতীকী ঘটনাকে কেন্দ্র করে লেখা। এখানে দেবতা জিয়াস সাদা রাজহাঁসের রূপ ধরে নামেন পৃথিবীতে এবং তার শিকার হন স্পার্টার রানী লিডা। কবিতার শুরুতে ইয়েটস আমাদের নিয়ে যান সে আকস্মিত মুহূর্তে। এ সাডেন ব্লো, দ্য গ্রেট উইংস বিটিং স্টিল, অর্থাৎ এক হঠাৎ ঝাপটায় রাজহাঁসটি লেডার উপরে নেমে আসে। তার বিশাল ডানায় ঢাকা পড়ে চারপাশ, লেডা স্তম্ভিত হয়ে যায়। সে চেষ্টা করে নিজেকে রক্ষা করতে, কিন্তু সেই দেবীয় শক্তির সামনে সে সম্পূর্ণ অসহায়। ইয়েটস খুব সূক্ষ্মভাবে বর্ণনা করেন রাজহাঁসের ঠোঁট লিডার গলা ধরে রেখেছে আর তার নরম আঙ্গুলগুলো টেরিফাইড ভগ ফিঙ্গার্স হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। তারপর আসে সেই সংযোগ, শারীরিক কিন্তু প্রতীকীমূলকও বটে। এই এক মুহূর্তেই যেন মিলেমিশে যায় দেবতা ও মানুষ, জ্ঞান ও অজ্ঞতা, শক্তি ও দুর্বলতা। কবি এখানে বলেছেন, এ শারার ইন দ্য লয়েন্স ইনডেঞ্জার্স দেয়ার, দ্য ব্রোকেন ওয়াল, দ্য বার্নিং রুফ অ্যান্ড টাওয়ার। এই এক মিলনের ফলেই জন্ম নেয় হেলেন অফ ট্রয়, যার জন্য পরবর্তীতে ঘটে যায় ট্রোজান ওয়ার। এটি ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। এখানে হয়তো কবি বোঝাতে চেয়েছেন যে ট্রয় নগরীর যে হেলেন ছিলেন, তিনি এতটাই সুন্দর ছিলেন, এই সৌন্দর্যটা কিভাবে আসা সম্ভব? শুধুমাত্র জিয়াস নামক দেবতা এবং রানীর সংমিশ্রণে বা তাদের মিলনের ফলেই এত সুন্দর একজন মেয়ে পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব। অর্থাৎ এই এক মুহূর্তের ঘটনাই ভবিষ্যতের ধ্বংসযজ্ঞের সূচনা করে দেয়। ইয়েটস দেখাতে চেয়েছেন কিভাবে এক ডিভাইন অ্যাক্ট ইতিহাসের ধারা পাল্টে দিতে পারে। কবিতার শেষে ইয়েটস এক গভীর প্রশ্ন রেখে যান, ডিড শি পুট অন হিজ নলেজ উইথ হিজ পাওয়ার? অর্থাৎ জিয়াস এর সঙ্গে সেই সংযোগের মুহূর্তে লিডা কি কিছুটা হলেও দেবতার জ্ঞান ও শক্তি অর্জন করেছিল, নাকি সে কেবলই এক শিকার, এক অসহায় নারী? এই প্রশ্নের উত্তর কবি কিন্তু নিজে আর দেননি। আর এই রহস্যটাই হচ্ছে আমাদের এই কবিতাটার আসল সৌন্দর্য। পুরো কবিতায় ইয়েটস একদিকে দেবতা ও মানুষের সম্পর্ক, অন্যদিকে ক্ষমতা, নিয়তি ও মানবীয় অসহায়তার সীমা একসঙ্গে ফুটিয়ে তুলেছেন। লিডা অ্যান্ড দ্য সোয়ান তাই শুধু এক পুরাণের পূর্ণকথন নয়, এটি ইতিহাস, ক্ষমতা এবং নিয়তির কবিতা। লিডা অ্যান্ড দ্য সোয়ান কবিতাটা আমাদের শুধু এক পুরাণের গল্প বলে না, এটা আমাদের দেখায় শক্তি ও নিয়তির রহস্যময় সম্পর্ক। একটি মুহূর্তে দেবতার স্পর্শে লিডার জীবনে যেমন ঘটে যায় এক ভয়ঙ্কর পরিবর্তন, তেমনি ইয়েটস আমাদের মনে করিয়ে দেন ইতিহাসের বড় বড় ঘটনাগুলো শুরু হয়েছিল ছোট কোনো এক অপ্রত্যাশিত মুহূর্ত থেকে। রাজহাঁসের পাখার ঝাপটা যেন এক প্রতীক, ক্ষমতার প্রভাব, নিয়তির আঘাত আর মানুষের অসহায়তা। তবুও কবির প্রশ্নটা আজও থেকে যায়, ডিড শি পুট অন হিজ নলেজ উইথ হিজ পাওয়ার? মানে লিডা কি শুধু ভুক্তভোগী, নাকি সেই দেবীয় শক্তির অংশও তিনি হয়ে উঠেছিলেন? এই প্রশ্নটাই আমাদের চিন্তায় রেখে যায় ইয়েটস মানুষ আর ঈশ্বরের মাঝের সেই সূক্ষ্ম সীমারেখা নিয়ে। আমরা আজকে লিডা অ্যান্ড দ্য সোয়ানের বাংলা সামারি ডিসক্রাইব করলাম। আমাদের এই এক্সপ্লানেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের ইজি ইংলিশ লিটারেচার ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।